রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবীর ইতিহাসের একজন সুপার রাষ্ট্রনায়ক হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সভ্যতার দিগন্তে সোনালী আলোকিত তারকায় রূপান্তরিত হলেন। যখন তাকে জানানো হলো যে আপনাকে খলিফা বলে ঘোষণা করা হয়েছে, তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অথচ রাষ্ট্রীয় পোস্ট এন্ড পজিশন পাওয়ার জন্য কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার খরচ করা হয়, সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ তিনি বুঝতে পেরেছেন ওটা দেশের ভার আমার মাথার পরে এসেছে, আমি কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, রাষ্ট্র পরিচালনা করার ভার মাথার উপরে এসে পড়েছে। তিনি জনগণকে ডাকলেন, জনগণ হাজির হয়ে গেল। বললেন, জনগণ, আমার দেশবাসী, আমার উপরে খেলাফতের রাজত্ব, খেলাফতের মসনদ, খেলাফতের মাথার মুকুট আমার উপর চেপে বসেছে, মাথার মুকুট দেওয়া হয়েছে, অথচ তোমাদেরকে আমার নিয়তের বাইরে, আমার মনের বাইরে তোমাদের পক্ষ থেকে বায়াত গ্রহণ করা হয়েছে। শুনে রাখো, সমস্ত বায়াত আমি প্রত্যাহার করে নিচ্ছি। এখন তোমরা নিজেরা আবার খলিফা নির্বাচন যাকে করবে তাকেই আমরা মেনে নেব। সুবহানাল্লাহ। বিশাল সমাবেশের ভিতর থেকে পাবলিক দাঁড়িয়ে গেল, বললেন, ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি হবেন আমাদের খলিফা। আপনাকে আমরা খলিফা বলে মেনে নিলাম। আপনার সমস্ত অর্ডার, নির্দেশনা আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি বললেন যে জাহান্নামের আগেই পৃথিবীর এমন দেশের ভিতরে মাজলুম কে আছো, মাজলুমের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। কার সম্পদ অন্যায় ভাবে গ্রহণ করা হয়েছে, আসুন তা মাজলুম, তোমার অধিকার আমি ফিরিয়ে দেওয়া হবে, তোমার অধিকার ফিরিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। জাহান্নামের আগেই গোটা দেশের চিত্র চেঞ্জ হয়ে গেল। মাজলুমেরা তাদের অধিকার ফিরে পেল, আর জালিমরা মুহূর্তের মধ্যে পর্দার আড়াল চলে গেল। আমাদের এখন খানা নাই। ওমর ইবনে আব্দুল আজিজ কুরআন এবং হাদিসের দৃষ্টিভঙ্গি লালন করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজাসসাম নমুনা সামনে পেশ করে গোটা দেশ চালাতে লাগলেন। সুবহানাল্লাহ। অথচ এই দেশের প্রেক্ষাপট ছিল, এর আগেই রাষ্ট্র পরিচালনা করেছে হাজ্জাজ বিন ইউসুফ, যার নির্যাতনে গোটা দেশের মানুষেরা সমস্যায় পড়ে গিয়েছিল। হাজার হাজার আলেমকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করা হলো। হাজ্জাজ বিন ইউসুফের হাতেই 1 লক্ষ আলেমকে হত্যা করা হলো। নিজের হাতে জবাই করে দিয়েছে হাজ্জাজ বিন ইউসুফ। জামানা এমনটা ছিল যখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ সালতানাতের মুকুট যখন মাথায় পড়লেন, গোটা দেশের চিত্র মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে গেল। জালেমরা বিদায় নিয়ে গেল, আর দেশের মানুষেরা এমন সুন্দর আমানতের মধ্যে, আমাদের মধ্যে নিরাপত্তার একটা সেফগার্ডের মধ্যে অবস্থান করলেন। ওই দেশের মানুষ কেউ কাউকে অ্যাটাক করে না, কারো অধিকার ক্ষুণ্ণ করে না। সুবহানাল্লাহ। শুধু কি তাই, রাষ্ট্রনায়ক ইসলামিক হওয়ার কারণে গোটা দেশের মানুষের ভিতরে ঈমানি চেতনা লালন করা শুরু করল। সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, তাহলে গোটা দেশের মানুষের ভিতরে ঈমানি একটা জজবা তৈরি হয়। তার বাস্তব প্র্যাকটিক্যাল নমুনা ঘটেছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জীবনে। বলেন সুবহানাল্লাহ। দেশ কোথায় চলে গেল? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জন্য
লাল কার্পেট, লাল গালিচা, কংগ্রাচুলেশন রিসিপশন দেওয়ার জন্য বিশাল লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, আমার জন্য লাল কার্পেট গালিচা সরিয়ে দাও। আর লাল কার্পেট গালিচা সব বিক্রি করে সমস্ত অর্থ তিনি বাইতুল মালে জমা করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান কাকে বলে? নিজের জন্য পোস্ট পজিশন তোয়াক্কা করলেন না। রেড কার্পেট গালিচা রিসিপশন পাওয়ার জন্য মানুষ পাগল পারা থাকে। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি সমস্ত বডিগার্ড সব কি বিদায় করে দিলেন, কোন বডিগার্ডই রাখলেন না। সুবহানাল্লাহ। গোটা দেশের চিত্র এমন হয়ে গেল, মানুষের ভিতরে ইমানি আখলাকি এমন একটা জজবা তৈরি হলো, যার সঙ্গে দেখা হয় বলে, ভাই আজকে তুমি তাহাজ্জুদে কয় রাকাত নামাজ পড়েছো? ভাই আজকে তুমি কয় পারা কোরআন তেলাওয়াত করেছো? দেখা হলেই মানুষের ভিতরে ইমানি আমলি আখলাকি আদর্শিক কথা নিয়ে মানুষের ভিতরে চর্চা হতে লাগে। বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্রপ্রধান যদি আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, দেশপ্রেমিক হয়, তাহলে এই দেশে কোন জালিম তার পাত্তাই থাকবে না। বলেন ঠিক কিনা বলেন? ঠিক না? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন ইন্তিকাল করলেন, একজন স্পেশালিস্ট মানসম্পন্ন ব্যক্তি তিনি বললেন, কটাক্ষ করে বললেন যে তোমরা যাকে আল্লাহওয়ালা বুজুর্গ রাষ্ট্রপ্রধান ভাবতে, উনি কিন্তু গোপনে বিশাল দুটি কক্ষের ভিতরে স্বর্ণ রূপা মণিমুক্তা ভরা দুটি বিল্ডিং এর ভিতরে তিনি গোপনে সম্পদ জমা করে রেখেছেন। তখন ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ছিল, নাম হচ্ছে তার ফাতেমা। ফাতেমার কাছে জানাই দেওয়া হলো, ফাতেমা তোমার স্বামীর স্পেশাল দুটি কক্ষ তিনি নিজেই খুলতেন, এই প্রাইভেট কক্ষে অন্য কোন লোকের প্রবেশ অধিকার ছিল না, সেই কক্ষ দুটি আমাকে খুলতে দাও। ও সেই ফাতেমা বললেন, তিনি একটা পটলি বের করে দিলেন। পটলির ভিতরে দেখা গেল সিরাজ জামা তালি বিশিষ্ট একটা জামা, যে জামাটা পরে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাহাজ্জুদের নামাজে আল্লাহর সামনে দাঁড়ায় যেতেন, নিজেকে ফকির মিসকিন নিঃস্ব মনে করে মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে নামাজে দাঁড়িয়ে যেতেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। বললেন যে তুমি তোমার স্বামী দুটি কক্ষে সোনা রূপা চাঁদি মণিমুক্তা সব পার্সোনাল দুটি কক্ষে জমা করে রেখেছে, সেই দুটি কক্ষ আমরা খুলতে চাই। পরবর্তী প্রেসিডেন্ট ওমর ইবনে আব্দুল আজিজের ইন্তেকালের পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, তার কাছে অবজেকশন এসেছে রাজ দরবার থেকে, তিনি এই কাজটা করেছেন। যখন প্রকাশ্যে দিবালোকে হাজার হাজার মানুষের সামনে যখন কক্ষ দুটি খোলা হলো, দেখা গেল কক্ষ দুটির ভিতরে সেই সাথে সিলিং এর সাথে আটকানো একটা লোহার রড, একটা সেই গোলাকার একটা রড, সেই রডের ভিতরে ওমর ইবনে আব্দুল আজিজ মাথা ঢুকিয়ে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। হাজার হাজার জনতা তাকবীর দিয়ে উঠলেন, কার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র কথা বলেছো? তার চারিত্রিক আদর্শিক নমুনা পৃথিবীর ইতিহাসকে হার মানিয়ে দিয়েছে, তিনি হচ্ছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। দেশের মন্ত্রী মিনিস্টাররা সব আশ্চর্য হয়ে গেল, কার বিরুদ্ধে আমরা অবজেকশন দায়ের করলাম? তার স্পেশাল দুটি রুমে তিনি নামাজ আদায় করতেন, মণিমুক্তা তো দূরের কথা। সুবহানাল্লাহ। এই হচ্ছে সভ্যতার দিগন্তে শ্রেষ্ঠ মুত্তাকি বুজুর্গ রাষ্ট্রপ্রধানের কোয়ালিটি। বলুন সুবহানাল্লাহ।
আমরা কোথায় ছুটে চলছি? আমার ভাইরা, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাষ্ট্রপ্রধানের আদর্শিক চেতনায় গোটা দেশের চিত্র পরিবর্তন হয়ে গেল। নামাজ, রোজা, তাহাজ্জুদ, বন্দেগী, কোরআন তেলাওয়াতের সুর মূর্ছনায় গোটা দেশের চিত্র সবাই পরিবর্তন। কেউ কাউকে ফাঁকি দেয় না। শুধু মানুষের ভিতর পরিবর্তন আসে নাই, সৃষ্টিকুলের ভিতরে মানে প্রাণীকুলের ভিতরেও পরিবর্তন এসে গিয়েছে। সুবহানাল্লাহ। একই ঘাটে বাঘ আর ছাগল পানি খেয়েছে, বাঘে ছাগলকে ডিস্টার্ব করে নাই, বলেন সুবহানাল্লাহ। প্রাণীকুলের ভিতরেও ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায়, বলেন সুবহানাল্লাহ। কাকে বলে ইমান? রাষ্ট্রপ্রধান কাকে বলে? এমন যদি রাষ্ট্রপ্রধান বাংলা জমিনে যদি আল্লাহ দান করে, বাংলাদেশ সিঙ্গাপুর নয়, গোটা পৃথিবীর মডেল রাষ্ট্রে পরিণত হবে। বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানায় এক কৃষক আর এক কৃষকের জমি কিনেছে। যিনি জমি কিনেছেন সে জমি ভোগ দখল করার জন্য জমিতে গিয়েছেন, চাষ শুরু করেছেন। দেখলেন জমি যখন চাষ শুরু করেছে, সোনার একটা হাড়ি পেরিয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। কৃষক ভাই দৌড় মেরে যার কাছ থেকে জমি কিনেছে দৌড়ে চলে গেছে তার বাড়িতে। ভাই, আমি তো তোমার কাছ থেকে জমি কিনেছি, আমি তো স্বর্ণের হাড়ি কিনি নাই, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, যদি এই অবস্থা আমাদের বাংলাদেশে হয়, সোনার হাড়ি যে পাইছে 14 গোষ্ঠীর কেউ খবর পাইবে না, কোথায় যে লুকাই রাখবে, আর জমি মালিকের কাছে যাবে তো দূরের কথা, কোনো মানুষ ভাবতে পারে না। ঠিক কিনা বলেন? উনি সোনার হাড়ি পাওয়ার পর সেই কৃষকের বাড়ি মারছে দৌড়। ভাই, আমি তো তোমার কাছ থেকে জমি কিনেছি, আমি তো সোনার হাড়ি কিনি নাই, মেহেরবানি করে ভাই তোমার সোনার হাড়ি তুমি ফিরিয়ে নাও। বিক্রি হলো এমন বুজুর্গ, মুস্তাহিদ, বিজ্ঞ, আলেম কৃষক ভাই, তিনি বলছেন ভাই আমি তোমার কাছে জমি, সুন্দর জমি মধ্যে যা আছে সব তোমারে দিয়ে দিয়েছে, আমার কোনো অবজেকশন নাই, বলেন সুবহানাল্লাহ। কেউ এই সোনার হাড়ি নিতে চায় না। আশ্চর্য! সোনার হাড়ি সে দেওয়ার জন্য, তারা ফিরিয়ে দেওয়ার জন্য দেশের প্রেসিডেন্টের কাছে দেশের কাজীউল কুজাত সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। ভাই, সোনার হাড়ি কেউ নিতে চায় না, এটা মীমাংসা করে দেন। দেশের বিচার ব্যবস্থাও এমন, সুবহানাল্লাহ বলেন। এই যদি হয়, যদি এমন হতো বাংলাদেশের সুপ্রিম কোর্টের কাছে এই বিচার উপস্থাপন করা হলে বিচারপতি যিনি আছেন আগে খাইতো গোপনে, ভাই সোনার হাড়িটা আমারে দিয়ে দাও। ঠিক কিনা বলেন? দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রায় ঘোষণা করলেন, ভাই তোমার কি কোনো ছেলে আছে বিবাহিত, মানে বিবাহ উপযুক্ত ছেলে আছে কিনা? হ্যাঁ আছে। তোমার কি বিয়ের উপযুক্ত মেয়ে আছে কিনা? আছে। তাহলে দুইজনের সাথে বিয়ের এঙ্গেজমেন্ট করাই দাও, আর সোনার হাড়িটা তুমি যে পেয়েছো তুমি হাদিয়া হিসেবে ওই মেয়েকে দিয়ে দাও, ওই কৃষকের মেয়ের কাছে তুমি হাদিয়া দিয়ে দাও। সুবহানাল্লাহ, মোহরানা হিসেবে, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র ব্যবস্থা এমন তৈরি হয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজের এই সোনালী স্বপ্নময় একটা এই দেশে, ওমর ইবনে আব্দুল আজিজের দেশে প্রত্যেকটা জনপদে ইনসাফ প্রতিষ্ঠিত হলো, কেউ কারো অধিকারে ভাগ বসায় নাই, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র কোয়ালিটি কেমন হবে? এই কারণ ছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, রাষ্ট্রপ্রধান যদি ভালো হয়, আর গোটা দেশের চরিত্র, প্রজা সাধারণের চরিত্র সব আল্লাহওয়ালাতে পরিণত হবে। তার বাস্তব জ্বলন্ত স্বপ্নিল এবং স্বপ্ন মানে আলোকিত দৃষ্টান্ত হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর জামানা, বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার
তিনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। তিনি বলছেন, আমার জামানায় যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর সামনে আমাকে জবাবদিহি করতে হবে। বলে সুবহানাল্লাহ।